মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 102। ইবলিস মানব জাতিকে কিভাবে পথভ্রষ্ট করে সেই অপকৌশল সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে আপনি ইবলিসের অপকৌশল থেকে পরিত্রাণ পাবেন কিভাবে। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। একজন ডাক্তারের সাথে অন্য একজন সাধারণ মানুষের মৌলিক পার্থক্য হলো, ডাক্তার কোনো রোগী দেখে তার ব্রেইনে পূর্ব থেকে পুঞ্জীবিত ধারণার ভিত্তিতে রোগীর বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে অনুমান করতে পারে, যা একজন সাধারণ মানুষ করতে পারে না। আর ডাক্তারি বিদ্যার মূল কারিকুলাম হলো রোগের লক্ষণসমূহ নিয়ে চিন্তা গবেষণা করে লক্ষণ সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া, এবং তারপরে ডাক্তারের দরকার হলো প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা নেওয়া। ঠিক তেমনি মোমেনদেরকে কোরআনের বিভিন্ন উদাহরণ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদেরকে কি কি শিক্ষা দিতে চেয়েছেন, এবং অবশ্যই চিন্তা ও গবেষণা করে ধারণা দিতে হবে যে ইবলিস আল্লাহর মূল শিক্ষার কিছুটা পরিবর্তন করে, বিবর্তন করে, কিছুটা সংযোজন করে, কিছুটা বিয়োজন করে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করতে হবে। এই ধারণা যদি একজন মোমেনের না থাকে, তাহলে মোমেন সহসাই ইবলিসের বেড়াজালে আটকে যাবে। মানবজাতির চিন্তাধারা উন্মোচিত ও উৎকর্ষিত করার লক্ষ্যে নিম্নে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি। উদাহরণ 1, আল্লাহ আদমকে আদেশ ও নিষেধের মাধ্যমে জানিয়ে দিলেন। সূরা আরাফ 7:19, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুনা মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছা তোমরা খাও, কিন্তু এই গাছের কাছে যাবে না, তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। প্রসঙ্গত মানুষ আল্লাহর এই আদেশ ও নিষেধকেও গভীরভাবে চিন্তা গবেষণা না করে নিজেদেরকে প্রশ্ন করে ফেলেন, বা নিজেদের বিষয়ে প্রশ্ন আউড়ে ফেলেন, আল্লাহ কেন এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, এই গাছটা তাহলে কি গাছ, এই গাছের উপকারিতা কি, অপকারিতা কি, ইত্যাদি। অথচ আল্লাহর আদেশ ও নিষেধের মধ্যে যে একটি মৌলিক কল্যাণ আল্লাহ নিহিত রাখছেন, যা মানুষের জানা নেই, এটা নিয়ে বিশেষভাবে চিন্তা গবেষণা করে না। 7:20, ফাআসআলাহুমা শায়াতিন লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। অতঃপর শয়তান তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে উলঙ্গ করার জন্য বলল, তোমরা দুজনে যাতে ফেরেশতা হতে না পারো কিংবা চিরকাল জান্নাতে থাকতে না পারো, সেজন্য আল্লাহ বা তোমার রব তোমাদের এই গাছটি সম্পর্কে নিষেধ করেছে। আর মানুষ যে দূরদর্শী চিন্তা করে না, সেই সুযোগটা কাজে লাগিয়ে ইবলিস আদম ও হাওয়াকে, তার সঙ্গীকে পথভ্রষ্ট করার জন্য কৌশলে তাদের মূল চিন্তাধারা থেকে ফিরিয়ে নিল এবং বিভ্রান্ত করল। সাধারণ মানুষ এখান থেকে আরও বিভ্রান্ত হলো, যেখানে উলঙ্গ করার কথা বললো কেন? তাহলে কি ইবলিস তাদের কাপড় খুলে উলঙ্গ করছেন? আলেমরা তাই মনে করেন অনেকে, অথচ কোরআনই বলা আছে জান্নাতে কেহ উলঙ্গ থাকবে না, তাহলে তো হতেই পারে না। তাহলে আলেমদেরকে চিন্তা করতে হবে, এই উলঙ্গ করা মানেই হলো বাহ্যিক পোশাক উলঙ্গ নয়, জ্ঞানের বিতর্কে হারিয়ে দিয়ে উলঙ্গ করা, জ্ঞানের বিতর্কে বিপর্যস্ত করা, এটা চিন্তা করে নেই। 2, পর্দা, শারীরিক ও মানসিক পর্দা পুরুষ ও নারী সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু ইবলিস কৌশলে পুরুষের পর্দাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নারীদেরকে পর্দার সম্পর্কে গুরুত্ব দিয়েছেন, এবং তাও আবার মানসিক পর্দা যেটা, সেটাকে দূরে রেখে বাহ্যিক পর্দাকে প্রাধান্য দিয়েছেন। আর সেক্ষেত্রে পর্দার মূল বিধানকে পাশ কাটিয়ে অতিরিক্ত পর্দা এমনভাবে প্রয়োগ করার জন্য যে কোনো নারীকে যেন চেনা না যায়, তাকে আইডেন্টিফাই করা না যায়, এমনভাবে পর্দার বিধান করা হয়েছে মানব রচিত হাদিস এবং সাধারণ মৌলবীদের মন গড়া বক্তব্যের মাধ্যমে।
ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে চোর, গুন্ডা, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী বিভিন্নভাবে মানব সমাজকে বিভ্রান্ত করছে। এমন ছেলেরা ওই পর্দার মতো ধারণ করে নিজেদেরকে মেয়েদের মনে করিয়ে নিয়ে বিভ্রান্ত করছে। অর্থাৎ বুঝতে হবে আল্লাহর শিক্ষা অত্যন্ত সুদূর প্রসারী, আর তা থেকে বিচ্যুতি ঘটলে, ন্যূনতম বিচ্যুতি ঘটলে মানব সমাজে আমরা আল্লাহর শিক্ষা থেকে ছিটকে পড়ে যাব। এটাই মানুষের জন্য শিক্ষা। কোরআন পড়া ও গবেষণা। কোরআন পড়া ও অধ্যয়ন। কোরআন পড়া ও অধ্যয়ন ও গবেষণা করে কোরআনের অন্তর্নিহিত প্রতিটি উদাহরণ মানব জাতির জন্য শিক্ষা নিতে বলা হয়েছে, আর এটাই ফরজ। কিন্তু ইবলিস অত্যন্ত সুকৌশলে কোরআন থেকে অধ্যয়ন ও গবেষণা অংশটি বাদ দিয়ে না বুঝে শুধু মুখস্থ পড়াকে অনেক ফজিলত ও নেকির প্রলোভন দেখিয়ে আমাদের সমাজে আলেমদেরকেও বিভ্রান্ত করেছেন। ফলে তারা অধিকাংশ মানুষ যারা তাদেরকে অনুসরণ করে তারাও বিভ্রান্ত। বিষয়টি গভীরভাবে চিন্তা করা উচিত। সালাত পড়া ও প্রতিষ্ঠা করা। আল্লাহ সালাত প্রতিষ্ঠা লাভ করার জন্য ফরজ করেছেন, অথচ ইবলিস অত্যন্ত সুকৌশলে মানব সমাজ থেকে সালাত থেকে শিক্ষা ও কায়েম বা প্রতিষ্ঠা করার কথাটা পুরোপুরি ভুলে দিয়েছে। না বুঝে সালাতের অনুষ্ঠান পালন করাটাকে বিধি বিধানে রূপান্তরিত করেছেন এবং পৃথিবীর প্রায় সকল মানুষ এই ব্যাপারে সালাতের বিভ্রান্ত। ফলে সালাতের মূল উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। সালাত সমাজের অশ্লীলতা থেকে দূর করে ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে। কিন্তু মানুষের মধ্যে ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে অশ্লীলতা দিন দিন বাড়ছে, সালাতও পড়ছে। হতে ছিল সালাত বাড়বে, অশ্লীলতা কমবে, কিন্তু এখন সালাত বাড়ছে, অশ্লীলতা বাড়ছে তীব্র গতিতে। তার মানে সালাত হচ্ছে না, মানুষ এটা বুঝতে পারে না। কলেমা পড়ে মুসলিম হওয়া সম্পর্কে। কলেমা পড়ে মুসলিম হওয়া প্রসঙ্গে কালিমার প্রকৃত বিষয় কোরআন জানা ও বোঝার মাধ্যমে আল্লাহর বিধানকৃত সকল আদেশ নিষেধ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ রেখে শুধুমাত্র মুখে কালেমা পড়ে বিধান করে ফেলছেন যে মুখে কালেমা পড়লেই মোমেন হবে, মুসলিম হবে, এবং বাহ্যিকভাবে কালেমা পড়াকে একটা গুরুত্ব দিয়েছে যাতে প্রায় ইবলিস সকল মানুষকে বিভ্রান্ত করে ফেলছেন এবং আমাদের সমাজে পরিচালিত আলেমরাও তাই অনুসরণ করছেন। ফলে মানুষ বিভ্রান্ত। মানব সৃষ্টির সম্পর্কে, অর্থাৎ মানব সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিভ্রান্ত। মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে বুঝে দাসত্ব করা এবং লক্ষ্য হলো দুনিয়ায় জন্ম থেকে মৃত্যু অবধি যত রকমের কাজ দায়িত্ব পালন করবে এই সম্পূর্ণ দাসত্বের বিধান পরিপূর্ণভাবে মেনে জান্নাতের স্থায়ী পথে ধাবিত হবে। এটা লক্ষ্য। পুরো মানুষ জাহান্নামে যেতে চায় না, সবাই তো জান্নাতে যেতে চায়, তাই লক্ষ্য তাই হবে। অথচ মানুষ এই লক্ষ্য থেকে ছিটকে পড়ছে তাদের কাজের মাধ্যমে। কোরআনকে দোয়ার কিতাব হিসেবে ব্যবহার করে। আল্লাহ কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ কোথাও উল্লেখ করেনি যে আমি বা আমরা এই দোয়া বা ফরিয়াদের জন্য কোরআন নাজিল করছি, কোথাও বলেননি। বরং সর্বত্র বলা হয়েছে আমরা কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। অথচ ইবলিস অত্যন্ত সুকৌশলে কোরআন থেকে শিক্ষা ও জ্ঞান চর্চার কথা বা জ্ঞান অর্জন করার কথা মানব জাতি যাতে হেদায়েতপ্রাপ্ত না হতে পারে এই জন্য আমাদের পূর্বপুরুষ ও প্রচলিত আলেমগণের মাধ্যমে দোয়া ও ফরিয়াদকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে সাধারণ আলেমগণ নিজেরাও বেশি বেশি শর্ত আরোপ দিয়ে বলে এই দোয়া করলে শতভাগ নিশ্চিত আপনি জান্নাতে যাবেন, আপনার এই বালা মুসিবত দূর হবে, আপনি টাকা অর্জন করবেন, ইত্যাদি ইত্যাদি। নিজেরাও বেশি বেশি শর্ত দেওয়া, যেমন নিজেরা বিভ্রান্ত, সাধারণ মানুষ যারা তাদেরকে অনুসরণ করে তারাও বিভ্রান্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। আবার সেই সাথে আমরা যারা সকল মানুষের বাহ্যিক এবং মানসিক চোখ খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি, আমাদেরকেই তারা নিজেদের শত্রু মনে করে। কতটা আফসোস ও পরিতাপের বিষয়। আমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন কলাম দেখি,
অনেকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, কিন্তু বিদ্যার পরিমাপের যন্ত্র কি বাবা বলো তো? আর বিদ্যা কোনটা সেটা বলো। আল্লাহ যে বিদ্যা, আল্লাহ যে মানুষকে জ্ঞান দিতেছে, সেটা বিদ্যা না পার্থিব জীবনের বিদ্যা? আমরা তো সবাই পার্থিব জীবনেরটাই শুনি, আল্লাহটা না। কোরআনের দলিল ভিত্তিতে এভাবে উদাহরণ স্থাপন অনেক করা যাবে, যা মানুষের জেনে ও বুঝে ইবলিস ও ইবলিসের দোসরদের সম্পর্কে সতর্ক হয়ে সঠিক পন্থা অবলম্বন না করলে মানুষ জান্নাতের আশা করতেই পারে না। সুতরাং আমরা যেন মানব জাতি হিসাবে ইবলিস ও ইবলিসের দোসরদের অপকৌশল সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে পারি, এই জন্য পূর্ব থেকে এই কথাগুলো বলছি, যাতে আমাদের নফসের জ্ঞানের উন্নয়ন ঘটাতে পারি, উন্মেষ ঘটাতে পারি এবং জান্নাতের সঠিক পথ অবলম্বন করতে পারি। এটাই আমাদের এই প্রচেষ্টা বা আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।